হাই ফ্রেন্ডস, বন্ধুরা, আজকে জানবো আমরা ঠিকানা পিনকোডের রহস্য। যুগ যুগ ধরে কারো বাড়ি, দপ্তর, দোকান, অফিসের হদিশ পেতে নাকানি চোবানি খেতে হয়েছে অনেককে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে একই নামের বহু জায়গা এবং একই নামের বহু জায়গা রয়েছে বিভিন্ন অফিস, দোকান, সেন্টার, দপ্তর, বাড়ি। যুগ যুগ ধরে এর ঠিকানা খুঁজতে হয়রানি হতে হয়েছে অনেককেই। এই সমস্যার সমাধানে ভারতে চালু হয় পিনকোড। দিনটি ছিল 1972 সালের 15ই আগস্ট। ওই দিন ঠিকানার পরাধীনতা থেকে মুক্তি পায় আমাদের এই দেশ ভারতবর্ষ। বিভিন্ন সমস্যার সমাধানে ভারতে চালু হয় পিনকোড দিনটি। কত সালে? 1972 সালের 15ই আগস্ট। তৎকালীন যোগাযোগ মন্ত্রকের সিনিয়র অফিসার শ্রীরাম ভিকাজি পিনকোড বিষয়টি তৈরি করেন। তবে ভারতের আগে ইউরোপের কয়েকটি দেশে এই ব্যবস্থা কিন্তু আগে থেকেই চালু হয়েছিল। এই পিনকোড বা পিন নাম্বার বিষয়টি এটি প্রথম চালু করেন সিনিয়র অফিসার শ্রীরাম ভিকাজি। তৎকালীন যোগাযোগ মন্ত্রকে তিনি একজন কিভাবে কাজ করে এই পিনকোড নাম্বারটি কিভাবে কাজ করে এটা এবার আমরা জানব। আসুন দেখে নিই কীভাবে এই পিনকোডটি আমাদের কাজ করে। বিস্তারিত আমরা আলোচনা করব। পিনকোড পুরো কথা হলো পোস্টাল ইন্ডেক্স নাম্বার। পিনকোডের পুরো কথা হলো পোস্টাল ইন্ডেক্স নাম্বার। মোট 6টি সংখ্যা দিয়ে তৈরি হয় এটি। এর প্রতিটি সংখ্যা আলাদা আলাদা অর্থ বহন করে। যেমন প্রথম সংখ্যাটি নির্দিষ্ট কোনো জোনকে বোঝায়। আমাদের দেশে সব মিলিয়ে মোট 9টি জোন আছে। এর মধ্যে প্রথম 8টি দেশের বিভিন্ন প্রান্তের ঠিকানার জন্য, আর 9 নম্বরটি নির্ধারিত থাকে সেনাবাহিনীর ঠিকানার জন্য। যেমন 1 নম্বরটি উত্তর ভারতের দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর ও লাদাখের মতো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বোঝায়। তেমনি 2 নম্বর জোনের অর্থ হল উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ। একইভাবে পশ্চিমবঙ্গ পড়ে 7 নম্বরে, মানে 7 নম্বর জোন। এই তালিকায় রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, সিকিম, ত্রিপুরা ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এ তো গেল প্রথম সংখ্যার অর্থ। পিনকোডের দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির সঙ্গে জুড়ে রাজ্য বোঝায়। যেমন 70 ও 74-এর মধ্যে পড়ে পশ্চিমবঙ্গ রাজ্য, তবে এর মধ্যে 737 ও 744কে বাদ দিতে হবে। প্রথম দুটির সঙ্গে তৃতীয় সংখ্যা জুড়লে সংশ্লিষ্ট রাজ্যের ডাক বিভাগ নির্দেশিত জেলাকে বোঝাবে, আর শেষের 3টি সংখ্যা বাড়ির কাছের পোস্ট অফিসের কোড নম্বর। এর সাহায্যে দেশের যে কোনো প্রান্তে থেকেই চিঠি বা পার্সেল পিনকোড হাত ধরেই নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। এবার একটি উদাহরণ দিলে পুরো বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক কারো পিনকোড 700049, অর্থাৎ এর মধ্যে 7 সংখ্যাটি ইস্ট জোনকে বোঝাবে। এর পরের সংখ্যাটি অর্থাৎ 0 জুড়লে তা পশ্চিমবঙ্গকে বোঝাবে। প্রথম 3টি সংখ্যা অর্থাৎ 700 কলকাতা এবং সংলগ্ন এলাকাকে নির্দেশ করে, আর শেষের 3টি সংখ্যা 049 নির্দিষ্ট পোস্ট অফিসকে বোঝায়।
আমাদের দেশে প্রায় 1,60,000 পোস্ট অফিস রয়েছে। তবে একটি মজার বিষয় হলো অ্যান্টার্কটিকা বলে একটি জায়গা আছে। 1984 সালে সেখানকার দক্ষিণ গঙ্গোত্রী নামে একটি জায়গায় ভারত একটি পোস্ট অফিস তৈরি করেছিল। সেখানে গোয়া এর পিনকোড ব্যবহার হতো। এই বিষয়ে আরেকদিন বিস্তারিত জানব। আজ এইটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।